নির্বাচনের আগে দেশে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। জানুয়ারিতে এসব ঘটনায় ১১ জন নিহত ও ৬১৬ জন আহত হয়েছেন। সাম্প্রদায়িক হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি চতুর্থ দিন চলছে। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ায় প্রতিবাদে শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। জাহাজ লোড আনলোড, কন্টেইনার খালাস সব বন্ধ। আমদানি রপ্তানি থমকে গেছে। ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরকার ইজারা বাতিল না করলে ধর্মঘট চলবে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিটি লাগে। নিহত কোনো পক্ষের সঙ্গে জড়িত ছিল না বলে পরিবারের দাবি। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি লিমিটেড কারখানায় আতঙ্ক ছড়িয়ে অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। এর মধ্যে 12 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে আতঙ্কজনিত শ্বাসকষ্টে তারা অসুস্থ হন। ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। সব শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত। নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তা জুনায়েদ সাকি এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর 5:30টার দিকে একটি পিকআপ থেকে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় চালক। তিনি ঢাকা থেকে মহাদেবপুরে যাওয়ার পথে নিখোঁজ হন। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। বাংলাদেশের রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। 2026 সালের জানুয়ারিতে রপ্তানি আয় দাঁড়িয়েছে $4,413.65 মিলিয়ন। ডিসেম্বরের তুলনায় প্রবৃদ্ধি 11.22%। রপ্তানির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত। ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।